अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व बिस्सलातु वस्सलामु अला हबीबिहिल करीम व अला आलिहि व अहली रसूलिहि व स्वहाबिहि अजमईन व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সুপ্রিয় শ্রোতা, সময়ের অত্যন্ত সন্ধিক্ষণে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলা হয়, কারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল শিক্ষা থেকে দূরে থেকে তাদের বিষয়ে আলোচনা করব। আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ মহান ইমাম হায়াত আলাইহির রাহমা, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক, উনি বিগত 40 বছর ধরে সত্যের যে ডাক দিয়েছেন, যেই ডাকে সাড়া দিয়ে আজ সারা বিশ্বে রিয়েল সুন্নি আন্দোলনের কাজ চলছে। রিয়েল সুন্নিয়তের ধারায় মানুষ একের পর এক সত্যের পতাকা তোলে ঐক্যবদ্ধ হচ্ছে। বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মধ্য দিয়ে শানে রিসালাতের যে শান প্রকাশ পেয়েছে, এবং মূলত এটা কলেমারি অংশ। যারা কলমাতে বিশ্বাস করে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাস করে, তাদের বোঝা উচিত যে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লব কলেমারই সরাসরি পূর্ণ প্রকাশ। আহলে সুন্নাত ওয়াল জামাত বর্তমানে অনেকেই দাবি করে প্রিয় নবীর একটি হাদিস, সেটা হচ্ছে তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতি ওয়াহিদা, যে আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, সবাই হবে জাহান্নামী, একমাত্র একটি দল ছাড়া, যারা প্রিয় নবী এবং সাহাবা কেরামকে অনুসরণ করবে, তাদের আনুগত্য করবে, যেভাবে আমার রাসূল শিক্ষা দান করেছেন আনুগত্য করার, তারাই হবে নাজি ফিরকা, তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। মহান ইমাম হায়াত আলাইহির রাহমা আমাদেরকে শিক্ষা দান করলেন কোরআনুল কারীম এবং হাদিস শরীফের আলোকে, যে আমরা তাওহীদ, রিসালাত, আহলে বাইত, খুলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরামের আহলে সুন্নাত, তাদের দুশমনদের নয়। ইসলামের নির্দেশিত খেলাফত ও ইনসানিয়তের আহলে সুন্নাত, খেলাফত উৎখাতকারী মুলকিয়তপন্থীদের নয়। হকের চূড়ান্ত দিশা শাহাদাতে কারবালার দিশাই আমাদের আহলে সুন্নাত, তাদের খুনিদের পথ নয়। তাদের খুনিদের অনেকে চিনেও না চিনার ভান করলেও আমরা চিনি। আমাদের কাছে হক ও বাতিলের ধারা সুস্পষ্ট, খেলাফত ও মুলকিয়তের ধারা সুস্পষ্ট। এই দুই ধারার
সংগ্রামী আমাদের অস্তিত্বের ইতিহাস। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আহলে সুন্নাতের রূপরেখা, যে আহলে সুন্নাতের মূল মহান প্রিয় নবী স্বয়ং, এবং এখানে যে সুন্নাত ওয়াল জামাত বলা হচ্ছে, এখানে সুন্নাত থেকে যে মিনিং নেওয়া হয়েছে তা হচ্ছে মকবুল সাহাবায়ে কেরামের জামাত। অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে এই সংজ্ঞাটুকুও পরিবর্তিত করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত নামে সরল প্রাণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাত চিরন্তন জামাত। এই জামাতের নতুন করে, এই জামাতের নামে নতুন করে কোনো সংগঠন হতে পারে না। যেভাবে রোজাদার সংগঠন হতে পারে না, যেভাবে নামাজি সংগঠন হতে পারে না, যেভাবে কেবল ইসলামী সংগঠন হতে পারে না, কাজেই আমরা দেখতে পাই যে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যারা স্বার্থন্বেষী মহল, তারা এক একটি গ্রাম, এক একটি জেলা, এক একটি উপজেলা এবং নিজের বীরত্ব বজায় রাখার জন্য, নিজের দরবারকে সেফ করার জন্য তারা এক একটি আহলে সুন্নাত ওয়াল জামাত নামে সংগঠন তৈরি করেছে এবং নিজেরাই তার সভাপতি হয়ে বসে আছে। আজকে আমরা সবাইকে সেই সত্য সবার সামনে উন্মোচন করে দিতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাত একটি মাত্র জামাত, যেটা চিরন্তন জামাত, যেটা সঠিক। কাজেই একই সময়ে 12টা, 20টা, 24টা আহলে সুন্নাত ওয়াল জামাত নামে যদি সংগঠন হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে সঠিক কোনটা। একই সময় তো দুটি সঠিক থাকতে পারে না। যদি একই সময় দুটি সঠিক আসে, তাহলে একটি সঠিক হবে আর একটি বেঠিক হবে। একই সময় দুটি সঠিক থাকতে পারে না। কাজেই যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নামে ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই এবং ওনাদের অনুসারীদেরকে সবিনয়ে আহ্বান করতে চাচ্ছি যে সম্বিত ফিরিয়ে আনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্য বুঝার জ্ঞান দান করেছেন। কাজেই সত্য বুঝুন এবং যারা এই ধরনের কাজগুলা করছে তাদেরকে প্রশ্ন করুন। ধরুন একজন লোক যখন কলমা শরীফ পড়ল, তখন সে দিন হিসাবে ইসলামে আসলো, জাতি হিসাবে সে মুসলিম হলো, জামাত হিসাবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন প্রচলিতভাবে যে সংগঠনগুলো এখানে রয়েছে, সেই সংগঠনগুলোতে যদি আমরা তাকিয়ে দেখি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি একজন, কোষাধ্যক্ষ একজন, সহসভাপতি আরেকজন। এখন কোষাধ্যক্ষ যদি টাকা চুরি করে, তাহলে সভাপতির পক্ষ থেকে ঘোষণা হয় যে টাকা চুরির অভিযোগে তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কার করা হলো। এখন বলুন দেখি, যদি কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কৃত হয়ে যায়, তাহলে সে কি আর সত্যের উপর থাকে? সে কি আর ইমানদার থাকে? এটা কি গ্রামের চৌধুরী ভূঁইয়ার মতো কোনো উপাধি? না, অবশ্যই না। যদি কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কৃত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে। কিন্তু আজকে এত কিছু সত্ত্বেও আমাদেরকে এমনভাবে হিপনোটাইজ করা হয়েছে যে আমাদেরকে রিয়েলিটি বুঝতে দেওয়া হয় না। আমরা অত্যন্ত হাস্যকর হলেও সত্য যে বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাত নামক সংগঠনে গিয়ে আমরা দেখি যে আমাদেরকে ফর্ম পূর্ণ করতে বলা হয় যে আপনারা ফর্ম পূরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হন। ভাই, আমি যদি দিনের ভিতরেই না থাকি, তাহলেই তো আমাকে দিনের ভিতরে আনার চেষ্টা করা উচিত।
আমি যদি ঘরেই বসে আছি আর আপনি আমাকে বলেন যে আসেন একটু ঘরে বসেন, এটা কিরকম হাস্যকর। আমি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের না হই তাহলে না আমি আহলে সুন্নাত ওয়াল জামাতে আসব। আর যদি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতেরই অন্তর্ভুক্ত হয়ে থাকি তাহলে আমাকে ফর্ম ফিল আপ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে কেন? এই জ্ঞান, এই ফর্মুলা অতি সহজ, যা জানার জন্য, যা বোঝার জন্য মাদ্রাসায় পড়তে হয় না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে হয় না। যিনি ইমানদার, যার হৃদয়ে প্রিয়নবীর প্রেম, মকবুল সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের প্রেম রয়েছে, তারা সেটা অতি সহজেই বুঝে নিতে পারে। ঠিক তেমনি ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে যদি কেউ প্রিয়নবীর এবং মকবুল সাহাবায়ে কেরামের, মহামহিম আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহামান্য খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, তাবাইন, তাবা তাবাইন, আইম্মায়ে মুজতাহিদিন এবং জামিয়া আউলিয়ায়ে কেরামের শিক্ষার বিরোধিতা করে, তাহলে সে ব্যক্তি আর আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে যদি সে বস্তু কেন্দ্রিক জাতীয়তায় বিশ্বাসী হয়ে যায়, যদি তার আত্মিক পরিচয়, তার অস্তিত্বের পরিচয় বস্তু কেন্দ্রিকতায় দেয় বা ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে দেয়, সেই ব্যক্তি তখন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকে না, কারণ সে মুসলিম থাকে না। এটা বুঝার জন্য কোনো ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় না। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে যখন বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক, তিনি যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের রিয়েল শিক্ষা নিয়ে আসলেন, তখনই তার বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে কথা উঠতে শুরু করলো, তার বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে হুঙ্কার আসা শুরু করলো। আসলেই আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতেন তাহলে ইমাম হায়াত আলাইহির রহমার বিরুদ্ধে আপনি কেন উঠলেন? আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম নিয়ে বলা হয় এবং আমাদের উপরে আজকে চতুর্দিক থেকে যে আওয়াজ উঠে আসছে, যে একটা বিদ্রোহীর আওয়াজ, যে আমরা নাকি সাহাবা কেরামকে গালিগালাজ করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরাই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের চিরন্তন দিশা তুলে ধরেছি। আমরাই তো সারা বিশ্বে অধিকাংশ রাষ্ট্রে, 40টির বেশি রাষ্ট্রে আমরাই সত্যের শিক্ষা দিয়ে যাচ্ছি, মানুষকে সমস্ত মিথ্যা থেকে মুক্ত করে, সমস্ত বাতিল থেকে মুক্ত করে সত্যের পথে নিয়ে আসছি। এখন মনে করুন, কেউ যদি আপনাকে বলে যে ওয়াহাবিবাদ মিথ্যা, শিয়াবাদ মিথ্যা, মওদুদিবাদ মিথ্যা, তাহলে সে ব্যক্তি কি পূর্ণাঙ্গ দিশা আপনাকে দিল? না। মহান ইমাম হায়াতি তুলে ধরলেন, যে ব্যক্তি সর্ববাতিল থেকে মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতে পারে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। কাজেই আমাদেরকে বুঝে নিতে হবে যে যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যাদেরকে আমরা ফলো করছি, তারা কি সর্ববাতিল থেকে মুক্ত কিনা। দেখা যায় কোন পক্ষ ওয়াহাবিবাদের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু তিনি বস্তুবাদই বুঝেন না। যে বস্তুবাদ আপনার অস্তিত্বকেই বিলীন করে দিয়েছে, আপনার অস্তিত্বকেই বস্তুর মাধ্যমে পরিচয় দিচ্ছে। জান জীবনের মালিক আল্লাহর রাসূল, যা আপনার আত্মার পরিচয় কলেমার ভিত্তিতে হবে, আপনার জাতীয়তা মুসলিম, আপনি মুসলিম জাতি, আপনি জামাত হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু আজকে আমরা দেখি যে আমরা আমাদের আত্মসত্তাকে বিক্রি করে ফেলেছি। আমরা সত্য বুঝতে একেবারে উদাসীন। আমরা দেখতে পাই যে আমাদের অনেকেই বলে যে অমুক পীর সাহেব তো অমুক বললেন,
আপনার পীর সাহেব যদি জাহান্নামের রাস্তায় থাকেন, আপনি কি সেদিকে যাবেন? আপনি দুনিয়ার সব কিছু বুঝেন, একটু সত্য মিথ্যা বুঝার উপলব্ধি বোধ কি আমাদের ভিতরে নাই? আসুন আমরা চিন্তা করতে হবে, দেখতে হবে যে যিনি আমাকে পথ দেখাবেন, তিনি যদি অন্ধ হন, তিনি তাহলে আমাকে সত্যের পথ কিভাবে দেখাবেন? যিনি আমাকে পথ দেখাবেন তাকে অবশ্যই অবশ্যই সত্য সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফ হতে হবে। তাই তো অতীত ইতিহাসগুলোতে আমরা দেখতে পাই যে অনেকেই এসেছেন যারা সত্য এবং মিথ্যাকে তুলে ধরার জন্য ওয়াহাবিবাদকে চিহ্নিত করেছেন, যারা প্রিয় নবীর শানে বেয়াদবি করেছে ওদেরকে চিহ্নিত করেছেন, কিন্তু গোটা মুসলিম মিল্লাতকে বস্তুবাদের দালালিতে নিয়োজিত রেখেছেন। যার কারণে আমরা এটাই বলেছি যে উনার কিছু কিছু সাইট সঠিক উনি তুলে ধরেছেন, সেটা আমরা স্বীকার করি, কিন্তু উনি সামগ্রিকভাবে গোটা মিল্লাতকে, গোটা জাতিকে সঠিক পথ দিতে পারেন নাই। যদি দিতে পারতেন তাহলে আজকে এই অখণ্ড উপমহাদেশ বিচ্ছিন্ন হতো না। যদি দিতেই পারতেন তাহলে মানুষ আজকে বস্তুবাদীর দালাল হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতো না। আমি বলতে চাচ্ছি, যদি কারো ভালো দিক থেকে থাকে তা স্বীকার করতে হবে, কিন্তু আহমদ রেজা খান যিনি প্রিয়নবীর প্রেম কেন্দ্রিকতায় অনেক বই লিখেছেন, কিতাব লিখেছেন, আমরা সেটাকে শ্রদ্ধার সাথে অ্যাকসেপ্ট করি, কিন্তু পরক্ষণেই উনি খোলাফায়ে রাশিদিনের দুশমন, উম্মাহাতুল মুমিনিনগণের দুশমন, মহামান্য খোলাফায়ে রাশিদিনের দুশমন, মহামহিম আহলে বাইতের দুশমনদেরকে নিয়ে উনি অনেকগুলা ওনাদের শানে কিতাব লিখেছেন। ইতিহাস তো আমাদেরকে বলতেই হবে, উনি লিখেছেন বিধায় তাই বলতে হবে, এবং এই কাজটা উনি ঠিক করে নাই সেটা স্বীকার করতেই হবে। এই স্বীকার করাটা কি অন্যায় হয়ে গেল? এই স্বীকার করার জন্যই কি ইমাম হায়াত আলাইহির রাহমা শিয়া হয়ে গেলেন? এটা কি কথা? আমরা কি বোঝাচ্ছি মানুষদেরকে? আর আপনারা আমাদের বিরোধিতা করতে গিয়ে কি বুঝিয়েছেন? আজকে যারা, আসুন দেখিনি, আজকে আমরা দেখতে পেয়েছি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে তাদের অধিকাংশই বস্তুবাদীদের দালাল। তারা নিজেরাই ইমান কি, ইমানের পরিচয় কি, এবং তারা নিজেরাই সর্ববাতিল থেকে মুক্ত নয়। কাজেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যারা আমাদের বিরোধিতা করছে তাদেরকে বিরোধিতার কারণে নয়, তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা সত্য বুঝুন। মহান ইমাম হায়াত আলাইহির রাহমা কি শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাকে বুঝুন, সত্যকে উপলব্ধি করুন, এবং সাথে সাথে আমরা এটাও বলতে চাচ্ছি যে আমরা সবাই জানি যে মহামহিম আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সাথে কি হয়েছিল। যারা কাতিলে সাহাবী মাবিয়ার গুণগান গাচ্ছে তাদের জন্য, তাদের স্মরণার্থে বলছি যে মাবিয়াকে খারাপ বললেই কি কেউ শিয়া হয়ে যায়? এটা কোন ফতোয়া আপনারা পেলেন? আপনারা মাবিয়াকে কেন ভালো বলেন? আমার প্রশ্ন। মাবিয়াই, চলুন আপনাদেরকে জিজ্ঞাসা করি যে খোলাফায়ে রাশিদিনদেরকে মানা ইমান কিনা, আর না মানা কুফর কিনা? অবশ্যই আপনি বলবেন যে না মানাটা কুফর। খোলাফায়ে রাশিদিনদের বিরোধিতা করা সেটা ইমান নাকি কুফর? অবশ্যই আপনি বলবেন কুফর। খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে যুদ্ধ করা এটা ইমান নাকি কুফর নাকি তারিখি যুদ্ধ?
আজকেও আমাদেরই এক ভাই, হয়তো উনিও ভুল বুঝেছেন, মুফতি নজরুল ইসলাম সাহেব বলেছেন কিছু তারিখি যুদ্ধ নিয়ে মাবিয়াকে যদি কিছু বলা হয়, আমি আপনার এবং আপনাদের সকলের সহযোগিতার জন্যই বলতে চাচ্ছি যে সিফফিনের জিহাদ এটা কোনো তারিখি যুদ্ধ নয়। যদি তারিখি যুদ্ধ হয় তাহলে জঙ্গে বদর, ওহাদ সবগুলাই তারিখি যুদ্ধ, সবগুলাই ইতিহাস, এটা কোনো ঐতিহাসিক যুদ্ধ নয়। মাবিয়ার সাথে মওলায়ে আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন যুদ্ধ করলেন? মাবিয়া যদি হক হতো, ওনার কথা মানতো, তাহলে যুদ্ধের কোনো প্রশ্নই ছিল না। মওলানা আলা এটাই বুঝাতে চেয়েছেন এবং যা ইমামে আজমও ক্লিয়ার করেছেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ক্লিয়ার করেছেন যে তোমরা কি জানো যে শামবাসীরা আমার সাথে শত্রুতামি রাখে? তাদের শত্রুতার কারণ হলো যে আমি যদি সিফফিনের যুদ্ধে থাকতাম তাহলে আমি মওলায়ে আলার পক্ষে এবং মাবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতাম, এবং যদি মওলায়ে আলা মাবিয়ার বিরুদ্ধে যুদ্ধ না করতেন তাহলে আমরা জানতেই পারতাম না যে বাগীদের সাথে কিভাবে যুদ্ধ করতে হয়। এটা ইমামে আজমের আকীদা এবং আমাদের অন্যান্য ইমামগণেরও একই আকীদা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিরও একই আকীদা। আসুন আমরা একটু বুঝতে চেষ্টা করি। আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনারা যারা কাতিলে সাহাবী মাবিয়ার দালালি করছেন, বুঝার জন্য বলছি, আদর স্নেহ মমতার সাথেই বলছি, আসুন আপনাকে আমি দুটি চয়েস দিচ্ছি। মওলানা আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাবিয়া, আপনি কাকে হক মনে করেন? বলুন, আনসার করুন। দুইজন হক হতে পারে না, দুইজন হক হতে পারে না। অবশ্যই আপনি বলবেন মওলায়ে আলাকে। যদি আমি আপনাকে বলি যে আসুন দোয়া করি, আপনি কি মওলায়ে আলার ওয়াসিলা দিয়ে দোয়া করবেন না মাবিয়ার ওয়াসিলা দিয়ে দোয়া করবেন? বলুন। যারা আমার কথা শুনছেন তাদেরকেও বলতে চাচ্ছি যে আমাদের সাথে কি হচ্ছে, ইতিহাসে কি হয়েছে সেদিকে একটু তাকান। আসুন আমি আপনাকে বলি, আপনারা সবাই জানেন যে মাবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে মেনে নেয় নাই। আপনি কি এটা অস্বীকার করেন? এটার জন্য কোন কিতাব, কোন বই, কোন ইমাম কি বলেছেন, এত কিছু ঘাটাঘাটি করাচ্ছেন কেন মানুষদেরকে? একেবারে সিম্পল ওয়েতে চলে আসুন। মাবিয়া মওলায়ে আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে মেনেছে কি মানে নাই? হ্যাঁ বা নাতে আনসার করুন। মানে নাই। আমি আপনাকে কোয়েশ্চেন করি, আপনি কি মওলায়ে আলাকে খোলাফায়ে রাশিদিনের একজন মানেন কি মানেন না? যদি কোনো মুসলমান, সাধারণ মুসলমান, যদি এটা মানে খোলাফায়ে রাশিদিনগণের যে কোনো একজনকে যদি অস্বীকার করে, ওনার খেলাফতকে যদি অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তির উপরে আমরা সবাই একই ফতোয়া দিব যে সেই ব্যক্তি কাফের, ঠিক কিনা? তাহলে আসুন দেখি, যদি মাবিয়া সাহাবী হয় আর সাহাবী হয়ে যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে না মানে, বিদ্রোহ ঘোষণা করে, মওলায়ে আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 মাস ধরে চিঠিপত্র বিনিময়ের মাধ্যমে সিফফিনের যুদ্ধের পূর্বে অনেকবার তার সাথে চিঠিপত্রের মাধ্যমে কথাপত্তন বলেছেন, কিন্তু সে তা মানতে রাজি হয় নাই। কারণ সে সিরিয়াতে তার তরবারির জোরে ইসলামের বিপরীতে একটি দানব শক্তি তৈরি করে রেখেছিল। যারাই মাবিয়ার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে কতল করে দেওয়া হতো, তাদের উপরে তরবারি ঝুলতো। যারাই মুলকিয়াতকে বিশ্বাস করত না
তাদেরকে কতল করে দেওয়া হতো। এবং সে মওলায়ে আলার বিরুদ্ধে এক বিদ্রোহ গ্রুপ তৈরি করে রেখেছিল। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যক্ষ সময়ও মহান মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাবিয়া সম্পর্কে বলেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গভর্নর নিযুক্ত করেছেন, কিন্তু সে ওই সময় এমন কোনো কাজ করতে সাহস পায় নাই, কারণ মাবিয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার গোলাম ইরফা থেকেও বেশি ভয় পেত, কারণ একটু এদিক সেদিক হলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অ্যাকশন নিতেন। কিন্তু অন্য দিক থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে বুঝানোর জন্য ছাড় দিয়েছিলেন, বুঝার যাতে তৌফিক হয় সেই সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগে সে সিরিয়াতে গিয়ে সিরিয়ার আশপাশের লোকজনকে নিয়ে সে এক বিশাল বিদ্রোহ দল তৈরি করেছিল। সিফফিনের জিহাদে মাবিয়ার পক্ষে সিরিয়ান যে শক্তি ছিল তার সংখ্যা ছিল 1,20,000, আর মওলায়ে আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন, যেখানে বদরি সাহাবী সহ অসংখ্য মকবুল সাহাবায়ে কেরাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম মওলায়ে আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিলেন, যাদের সংখ্যা ছিল 80,000। যুদ্ধের পূর্ব থেকে 2 মাস ধরে মাবিয়াকে বলা হয়েছিল যে বিরোধিতা বন্ধ করো, সত্য হিসাবে প্রচার এবং প্রসার করো, আমাকে খেলাফত হিসাবে স্বীকৃতি দিয়ে সত্যের উপরে আসো। তুমি যে ফতোয়া লাগিয়েছো যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসলে শহীদ করেছিল মাবিয়ার নির্দেশে মারওয়ান কুষড়যন্ত্রের মাধ্যমে খারেজিদেরকে নিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, আর মাবিয়া সেই শাহাদাতের সেই খুনের ইলজাম মওলায়ে আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে লাগিয়ে দিয়ে সিরিয়াতে এক বাগী গ্রুপ তৈরি করেছিল। প্রিয়তম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে হে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখছি যে নিকট ভবিষ্যতে আপনাকে একজন বাগী বিদ্রোহকারীরা যারা দিন থেকে বিদ্রোহ ঘোষণা করবে তারা আপনাকে শহীদ করবে। সেই দিন আপনি তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবেন, তারা আপনাকে জাহান্নামের দিকে আহ্বান করবে। এই হাদিস শরীফটা মুতাওয়াতির হাদিস শরীফ। যারা মাবিয়াকে কাতিলে সাহাবীকে অন্ধভাবে বিশ্বাস করে যান, আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে হাদিস শরীফের আনসারে আপনি কি বলবেন? এটা কি তারিখী যুদ্ধ? যখন মাবিয়া মানে নাই, মওলায়ে আলা বাধ্য হয়ে যুদ্ধে নামলেন এবং সেই যুদ্ধে অনেক লস হলো, অনেকেই শাহাদাত বরণ করলেন আর অনেকেই জাহান্নামের দিকে গেল। প্রায় 70,000-এর বেশি উভয় পক্ষের কতল হয়। কিন্তু যে জিনিসটা আমি বলতে যাচ্ছি যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে যেই দিকে যেতেন সাহাবায়ে কেরামের জামাত সেদিকে যেত এবং উনারকে অনুসরণ করতেন। এবং সিফফিনের যুদ্ধে এই মুতাওয়াতির হাদিস শরীফ ও সাহাবায়ে কেরামের মুখে জবান মুবারকে ছিল যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন দলিল, কারণ প্রিয় নবী থেকে উনারা শুনেছেন যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগীদেরকে জান্নাতের দাওয়াত দিবেন আর তারা তাদেরকে জাহান্নামের আহ্বান জানাবে। এইভাবে করে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলা হলো এবং উনাকে শহীদ করে ওনার কাটা সের মাবিয়ার কাছে নিয়ে আসা হলো। প্রশ্ন রাখতে চাই, যারা মাবিয়া সম্পর্কে গুণগান গায় তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে ওনার সের আনার পর যখন মাবিয়ার কাছে প্রশ্ন করা হলো যে ওনার সম্পর্কে তো
যারা বাগী দল তাদের মধ্যে অনেকে জানতো যে প্রিয় নবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে হাদিস শরীফটি বলেছেন তা তারা সবাই জানতো। কাজেই দেখা গেল যে যখন তারা উপস্থাপন করলো, মাবিয়া বলতেছে যে হে আমার বিন সাদ, তুমি কি তোমার প্রস্রাবের মধ্যে নিজেই পিছলে গিয়েছ? আমি কি তাদেরকে ডেকেছি নাকি? যিনি তাদেরকে যুদ্ধে নিয়ে এসেছেন তিনিই তো তাকে শহীদ করার জন্য দায়ী। নাউযুবিল্লাহি মিন যালিক। কাজেই যারা মাবিয়ার দালালি করে, যারা কাফের এজিদের দালালি করে, তারা সুন্নি হতে পারে না। মাবিয়া কাতিলে সাহাবি, কাতিবে ওয়াহি নহে। সমস্ত ইমাম একমত, মাবিয়া সিফিনের যুদ্ধে যতজন সাহাবিকে শহীদ করেছে, তা ছাড়াও হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে পুঁতে শহীদ করেছে। মাবিয়াই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরো টুকরো করে গাধার চামড়ায় পূর্ণ করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। তারপরও আপনারা মাবিয়ার পক্ষে কিভাবে যুক্তি দিচ্ছেন? মাবিয়ার পক্ষপাতিত্ব করা, কাফের এজিদের পক্ষপাতিত্ব করা কি করে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, কি করে সুন্নিয়ত হয়? কোন ইমাম বলেছেন সেটা আমার জানার দরকার নাই, কোন ইমাম বলেন নাই সেটা আমার জানার দরকার নাই, কোন পীর সাহেব বলেছেন সেটাও জানার দরকার নাই। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, একজন সাধারণ মুসলমানকে প্রশ্ন করতে চাই। আপনাকে তরবারি দিলাম, আপনি কি কোন সাহাবীর উপরে তরবারি উত্তোলন করতে পারবেন? বলেন। যদি না পারেন তাহলে মাবিয়াকে কি করে আপনারা জলিলুল কদর সাহাবী বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কুরআনুল কারীম আল্লাহ তাআলার উপরে, কুরআনুল কারীমের বিপরীতে গিয়ে আপনাদের অবস্থান কেন? মাবিয়া এবং এজিদের দালালি সুন্নিয়ত নয়। মাবিয়া এবং এজিদের কুকর্মের জন্য কাফের এজিদকে কাফের বলার জন্য কারো ফতোয়ার দরকার হয় না, কেউ না বললেও সে কাফের। এবং যারা প্রিয় নবীর হাদিস শরীফ যে যারা মওলায়ে আলার সাথে, মওলায়ে আলাকে ঘৃণা করবে, মওলায়ে আলার সাথে শানে বুকস রাখবে, তারা মুনাফিক হবে। আর যারা মওলায়ে আলাকে ভালোবাসবে তারা মুমিন হবে। মাবিয়ার দালালি করা সুন্নিয়ত নয় এবং মাবিয়ার বিপরীতে যাওয়া শিয়ায়ত নয়, রিয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি রিয়াল অর্থে মহামান্য খলিফায়ে রাশিদিন, মকবুল সাহাবা কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইমায়ে মুজতাহিদিনদেরকে মানা হয়, তাহলেই তারা রিয়াল আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে, যারা সর্ব বাতিল থেকে মুক্ত থাকবে। কিন্তু যারা মাবিয়াকে না মানার কারণে ইমাম হায়াত আলাইহির রাহমাকে শিয়া ফতোয়া দিচ্ছে, তারা কি করে শিক্ষিত হলো, তারা কি করে আলেম হলো, তা তো আমি বুঝতে পারছি না। আপনি কি পারবেন কোন মকবুল সাহাবীকে হত্যা করতে? আপনি কি ইতিহাস জানেন না? আপনি মাবিয়াকে নিয়ে পড়ে আছেন কেন? বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবে কোন ভাই, কোন নেতা, কোন কর্মী, কোন সাহাবাকে গালি দেয় নাই, কোন সাহাবীকে কখনো গালি দেয় নাই। আমরা সাহাবা কেরাম, আউলিয়া কেরাম, আমরা মকবুল সাহাবা কেরাম, আউলিয়া কেরামের গোলাম। আমাদের ইমাম হায়াত আলাইহির রাহমা আমাদেরকে উনাদের গোলামিয়তের শিক্ষা দিয়েছেন। আমরা কোন সাহাবীকে গালমন্দ করি নাই। আমরা এটা বলছি যে যাদেরকে তোমরা কাতিলে সাহাবীকে তোমরা জলিলুল কদর সাহাবী বলো, অনুসারী করো, তাদের দালালি করো, এটা সুন্নিয়ত নয়। কাজেই এটার জন্য আমি আপনাদেরকেও বলছি, আজকেও হাদিস শরীফ নিয়ে বলা হয়েছে লা তাসুব্বু আসহাবি, অর্থাৎ প্রিয় নবীর হাদিস শরীফ সাহাবা কেরামকে গালি দেওয়া কুফরি। চলুন আপনাকে জিজ্ঞাসা করি, হাদিস শরীফ তো আপনি পড়েছেন, মুফতি নজরুল ইসলাম সাহেব
আমরা ভালোবাসি সবাইকে, কিন্তু যারা প্রিয় নবী, সাহাবায়ে কেরাম, মকবুল সাহাবায়ে কেরাম এবং জামিয়া আউলিয়া কেরামের বিপরীতে অবস্থান করবে, তাদের সাথে আমাদের এবং সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। আপনি হাদিস শরীফ বলেছেন, আপনি জানেন এই হাদিস শরীফটা কখন বলা হয়েছিল, প্রিয় নবী কখন বলেছেন? আপনার জানার জন্য বলছি, একটু হাদিস শরীফের বই ঘাটুন, একটু এই হাদিস শরীফটার নুজুলটা কেন বলা হলো সেটা দেখুন। যখন এই হাদিস শরীফটা প্রিয় নবী বললেন, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা দুজন সাহাবীকে নিয়ে ঘটেছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। উনার সাথে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাকবিতণ্ড কোন একটি কারণে হয়ে গেল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিছু কড়া কথা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যিনি বদরি সাহাবী, যিনি অনেক পূর্বে ইসলাম কবুল করেছেন, প্রিয় নবীর জন্য সমস্ত কিছু উৎসর্গিত করেছেন। যখন এই কথা প্রিয় নবীর কানে গেল, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। কাকে ইরশাদ করতেছেন? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাকে সাইফুল্লাহ বলা হয়, যিনি যে জিহাদে গিয়েছেন, সেই জিহাদে জয়লাভ করেছেন, ওনাকে বলা হচ্ছে। বলতে চাচ্ছি, কোন সাহাবীকে গালি দেওয়া হারাম, উম্মতের সমস্ত উম্মতের জন্য হারাম। কিন্তু এই ঘটনাটা কি? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে তোমরা আমার সাহাবীকে গালি দিও না। বুঝা গেল যে সাহাবিয়াতের মাকাম পূর্ণতার জন্য প্রিয় নবীর সাথে ইক্তেদায় অতিবাহিত সময় অতিবাহিত করতে হয়, যাতে দেখে মানুষ বুঝতে পারে যে উনি প্রিয় নবীর সাহাবী। সেই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, বেশি সময় হয় নাই। সেজন্য প্রিয় নবী বলতেছেন, তোমরা আমার সাহাবীকে গালিগালাজ করিও না। এবং এটা দিয়ে মাসলা মূল হয় যে তোমরা আমার সাহাবীকে গালিগালাজ করবা না, সাহাবীকে গালিগালাজ করা হারাম। তাহলে আসুন দেখি, মাবিয়া মওলায়ে আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1-2 বছর নয়, 60 থেকে 80 বছর গালিগালাজ করেছে। অসংখ্য হাদিস শরীফের কিতাবের মধ্যে এই হাদিস এই ঘটনাগুলো রয়েছে। অনেক ইমামগণ এই যেটা বর্ণনা করেছেন। কাজেই তাহলে এবার মাবিয়ার অবস্থানটা কোথায়? এখনো কি মাবিয়ার দালালি করবেন? তাহলে আপনিও গালি দেন। যদি কেউ মাবিয়ার দালালি করে, সে তো সুন্নি নয়, বরং সেই মওলায়ে আলার এবং মকবুল সাহাবা কেরামের হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব সে করতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে মাবিয়ার উপরে কোনো বই লেখেন নাই, কোন ইমাম ফাজাইলে মাবিয়ার উপরে কোনো বই লেখেন নাই, কোন মুহাদ্দিস দ্বারা মাবিয়ার উপরে, মাবিয়ার পক্ষে কোন সহিহ হাদিস শরীফ নাই। অত্যন্ত দুঃখের বিষয়, মাবিয়াকে নিয়ে যখন আমরা কথা বললাম, আমাদেরকে শিয়া ফতোয়া আপনি দিয়ে দিলেন। আপনি জানেন শিয়াদের ডেফিনেশন কি? আপনি একজন সুন্নিকে শিয়া বলতেছেন। আপনার যদি এতটুকু নলেজ না থাকে, আপনার পূর্বপুরুষরা যারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে শিয়া বলেছিল, যারা ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহিকে মাবিয়ার ফাজাইল বর্ণনা না করার কারণে শহীদ করেছিল, আপনি কি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন না? আমাদের কোন ইমামই মাবিয়ার কোনো কাজকে ভালো বলেন নাই। মাবিয়া শুরু থেকেই দ্বীনের বিপরীত, খেলাফতের বিপরীত কাজ করেছিল। মাবিয়াই জঙ্গে জামালে মাবিয়ারই হাত ছিল, এবং জঙ্গে জামালের পর যখন সার্থক হতে পারে নাই, তখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মাবিয়ারি মাবিয়ারি লোকগুলা মারওয়ান শহীদ করেছিল। এবং
আমর বিন সাদ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বলেছিল যে আমরা তো চেয়েছিলাম যে জঙ্গে জামালের মাধ্যমে মওলা আলা যখন আপনার উপরে আক্রমণ করবেন আপনি আহত হবেন, পুরা তহমত তার উপরে চলে যাবে, কিন্তু আমরা ফেলিওর হয়ে গেলাম। এই ইতিহাসগুলা কি আপনি পড়েননি? এই ইতিহাসগুলা কি আপনি দেখেননি? এই সত্য তুলে ধরাই কি ইমাম হায়াত শিয়া হয়ে গেলেন? আপনি সুন্নিয়তের কি বুঝলেন? কাফের এজিদের দালালি করা কি সুন্নিয়ত? কাতিলের সাহাবী মাবিয়ার দালালি করা কি সুন্নিয়ত? মাবিয়া কখনই ইসলাম গ্রহণ করলো তা কি আপনারা জানেন না? মাবিয়া তো ফাতেহ মক্কার সময় ইসলাম গ্রহণ করেছিল। আমরা তো ইয়াজিদ বিন মাবিয়াকে নিয়ে কোনো কথা বলি না, এই ইয়াজিদ বিন সুফিয়ানকে নিয়ে কোনো কথা বলি না, আমরা মাবিয়া বিন সুফিয়ানকে নিয়ে কেন কথা বলি? সেটা আপনি বুঝেন না? আপনাদের বুঝার আর কি করে বুঝানো সম্ভব হবে? মাবিয়া কত খুন করেছে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 বছর ধরে যে কত মানে এর মধ্যে রেখেছিল তা কি আপনি জানেন না? যখন সিফিনের যুদ্ধে উভয় পক্ষের অনেক লোক কতল হয়ে গেল, তখন আমরা দেখতে পেলাম যে স্বয়ং মওলা আলা মাবিয়াকে বললেন খুন খারাপি বন্ধ হোক, আগামী কাল তোমার সাথে আমার সরাসরি যুদ্ধ হবে। যার সাথে মওলা আলা যুদ্ধ ঘোষণা করেন তার সাথে সুন্নি নামধারীরা, সুন্নি নামের মুখোশধারীরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখোশধারীরা, যারা কাফের এজিদের দালালি করে, যারা কাতিলে সাহাবী মাবিয়ার দালালি করে, তাদেরকে বলে দিচ্ছি এই মাবিয়াকে সিফিনের যুদ্ধে বলা হয়েছিল যে ঠিক আছে খুন অনেক হয়ে গেল, মাবিয়া তুমি নেমে আসো, আমি মওলা আলা তোমাকে এককভাবে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। মাবিয়া তখন জানতো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলে তার গোষ্ঠী সুদ্ধা টিকতে পারবে না, সেই জন্য মাবিয়া আসলো না এবং তার দাস দোসরদেরকে দিয়ে পাঠিয়ে দিয়ে মওলা আলার কাছ থেকে একটা সন্ধি নিল। সেখানে বলল যে আমরা কিন্তু এই সন্ধি করছি খুন খারাপি বন্ধ করব, কিন্তু আমরা আপনাকে খলিফা হিসাবে মানব না। এইটা কি আপনারা ইতিহাস পড়েন নাই? যারা মওলা আলাকে খলিফা হিসাবে মানে না, এই আমর বিন আস যখন মৃত্যু মুখে শায়িত হয় তখন সে নিজেই বলেছিল যে হাই হাই, আমি আমার জীবনটা মাবিয়ার দুনিয়াদারির কারণে পুরাটা দিয়ে দিয়ে আমি আমার আখেরাতকে বিনষ্ট করে ফেলেছি। আর আপনারা কাফের কাতিলে সাহাবী মাবিয়ার দালালি করছেন। একটা ভালো কাজ বলেন, একটা ইতিহাস ঘাটুন, একটা ভালো কাজ বলুন। মাবিয়া যা করার তো করলো, এবং কাফের এজিদকে মাবিয়া সে ক্ষমতা থাকার সময় 4-5 বছর ধরে সারা সিরিয়াতে কাফের এজিদের পক্ষে সে বায়াত নিয়েছিল। যারা অস্বীকার করত তাদেরকে কতল করে দেওয়া হতো। ইতিহাস আপনারা পাল্টাতে পারবেন না। ইতিহাসের আলোচনায় মাবিয়ার কোনো ভালো কাজই পাওয়া যায় না। আপনারা নিয়ে আসছেন মাবিয়া কাতিবে ওয়াহি। কাতিবে ওয়াহি তো বর্তমানে ছাপাখানাগুলো যেখান থেকে কোরআন শরীফ প্রিন্টেড করে বাইর হয়। কাতিবে ওয়াহি হওয়া বড় কথা নয়। কাতিবে যে ওয়াহি লেখা হচ্ছে সেটার উপরে পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস সেটার উপরে থাকতে হবে। যদি তা না থাকে তাহলে কাতিবে ওয়াহি হয়ে কোনো লাভ হবে না। কে আমাদের পক্ষে আসছেন? আপনি আমাকে ছাড়েন নাই, মুফতি নজরুল ইসলাম সাহেবকে বলছি, আসলেই আপনি সুন্নিয়ত বুঝেন নাই, কাফের এজিদিয়ত বুঝেন নাই। কারণ রেজা খান বেরেলভি আহকামে শরিয়তে স্পষ্ট লিখেছেন যে আমারও আমাদের ইমামগণের ফলো করে আমারও মত এটাই যে কাফের এজিদকে না আমরা মুমিন বলবো, না আমরা কাফের বলবো, আমরা চুপ থাকবো। কেন চুপ থাকবেন?
একটা মুসলমানের বাচ্চার সামনেও যদি কারবালার জিহাদের কথা বলা হয়, সে বাচ্চাও কাফের এজিদকে কাফের বলবে, সে অন্য কারো ফতোয়া কি আছে সেটা দেখতে চায় না। তো যখন আহমদ রেজা খান বেরেলভির কিতাবে এই কথাটা ছাপানো হলো, ইমাম হায়াত, যিনি বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, যিনি বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা, যিনি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক, তিনি নির্দ্বিধায় বলে উঠলেন যে এই রাহবারিয়াতকে মেনে নেওয়া যায় না, কারণ এটা সুন্নিয়ত নয়। কাফের এজিদের পক্ষে দালালিটা সুন্নিয়ত হতে পারে না, কাফের এজিদের পক্ষপাতিত্ব করা সুন্নিয়ত হতে পারে না। কাতিলে সাহাবী মাবিয়াকে জলিলুল কদর সাহাবী এবং তার ফজিলত বলে যারা আখ্যায়িত করে, এটা সুন্নিয়তের দাওয়া হতে পারে না। এটা আমিও বলতে পারি, আপনাকে বলতে হবে। এটার জন্য মুফাক্কি হতে হয় না, এটার জন্য মাদ্রাসায় পড়তে হয় না। কাজেই মানুষদেরকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। আমরা শিয়া নই, শিয়াবাদের উৎখাতের এবং সমস্ত বাতিল থেকে সমগ্র সুন্নি জনতাকে বাঁচানোর দায়িত্ব নিয়ে ইমাম হায়াত আলাইহির রহমা যে শক্ত হাতে কলম ধরেছেন, যে সত্যের সৈনিকদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাদের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাহস কোন পাপিষ্ট কাতিলে সাহাবী মাবিয়ার দুরাত্মা এবং কাফের এজিদবাদীদের কুফরিয়তের আত্মা আমাদের এই গতিকে রুখে দিতে পারবে না। আপনি কি জানেন, অনেক ইমামগণ কাতিলে সাহাবী মাবিয়ার ভয়ে সত্য কথা অনেক সময় না বলে চুপ থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে প্রিয় নবী আমাকে দু ধরনের ইলম দান করেছেন, এক প্রকার ইলম আমি বলছি, দ্বিতীয় প্রকার ইলম যদি আমি জাহির করি আমাকে কতল করে দেওয়া হবে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, যিনি 14 বছর মাওলায়ে আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে থেকে বড় হয়েছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে মাওলায়ে আলা থেকে আপনি কোন হাদিস শরীফ বর্ণনা করেন না কেন, তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কারণ উনার একটি স্বভাব ছিল যে হাদিস শরীফ মাওলায়ে আলা থেকে উনি শুনেছেন, উনি সেটা বর্ণনা করতেন। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যদি সেই সময় মাওলায়ে আলার নাম নেওয়া হতো, মাবিয়ার দৌরাত্ম্য এমন ছিল, কাতিলে সাহাবীর তলবারি এমন ভাবে ঝুলতো, যেখানেই মাওলায়ে আলার শানে কথা বলা হতো তাদেরকে কতল করে দেওয়া হতো। আর আপনারা কাতিলে সাহাবী মাবিয়ার পক্ষপাতিত্ব করে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন। বর্তমান যুগের মানুষদেরকে আর ভুলানো যাবে না, আমরা কেউ অন্ধ নই। ইতিহাস আজকে এটা ইন্টারনেটের যুগ, মনে রাখতে হবে। আপনারা যাই বলবেন তাই গলাধকরণ করা হয়ে যাবে, তা হতে পারে না। ইসলাম কোন মুফতি, কোন মোল্লা, কোন বাতিল পীরের ঔরসজাত বিষয় নয়। আপনি যদি ভুল করেন আপনার বিপক্ষে কথা বলার দায়িত্ব আমার আছে। আমি ইমানদার, আমি আপনার বিরুদ্ধেও কথা বলবো। আপনি যদি ভুল করে থাকেন, আপনি কুফরি করলে আমি সেটাকে কুফরি বলবো। যেমন তাজকিরাতুল খাওয়াইস পৃষ্ঠা নাম্বার 245 বর্ণনা করতেছেন যে ইমানের প্রাণ মহামহিম ইমামে আকবর সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সংবাদে মুলকিয়াতের প্রতিষ্ঠাতা মাবিয়া খুশিতে নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছিল। কিতাবের নাম বললাম, পারলে পড়ে দেখুন, না থাকলে আমাকে বলুন। আপনিও কি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর শুনে আপনি কি তাহলে নারায়ে তাকবীর বলেন? কারণ মাবিয়াকে সাপোর্ট করা মানে তো এইগুলা করা। কাজেই সত্য বুঝুন, সত্যকে আঁকড়ে ধরুন, মিথ্যা থেকে বাঁচুন। যারা মাবিয়ার দালালি করে, যারা কাফের এজিদের দালালি করে, তাদের থেকে বাঁচুন। শ্রোতা ভাই বোনদেরকে বলছি,
যে যারা এই সমস্ত বুলি উড়ায়, তিনি আরেকটি হাদিস শরীফ উড়িয়েছেন 11 মিনিট 19তম সেকেন্ডে। নজরুল সাহেব তিনি প্রিয়নবীর উপরে এত বড় দোষারোপ করলেন যে প্রিয়নবী নাকি বলেছেন যে খেলাফতে 30 বছর পরে মাবিয়াই হবে মুমিনদের আমির, অর্থাৎ মুলকিয়ত। আমার রাসূল কোনদিন মুলকিয়তকে সাপোর্ট করেন নাই। আমার রাসূল মুলকিয়তের ভয়াবহতা বর্ণনা করেছেন এবং যা বলেছেন তাই হয়েছে। আমার রাসূল তো বলেছেন কিয়ামতের পরে এটা হবে, সেটা হবে, সেটা হবে। তাহলে কি এটা হাদিস দ্বারা সাব্যস্ত? এইগুলো সব জায়েজ যা হবে? আশ্চর্য বিষয়। আপনাকে মানুষ মুফতি কেমনে বলে? প্রিয়নবী তো বলেছেন যে অমুক কাজ করলে এইটা হবে, অমুক কাজ করলে সেটা হবে। প্রিয়নবী বলেছেন, তাহলে কি সেই কাজ করলে হাদিস শরীফের ঘোষণা যায় জায়েজ, যে হাদিস শরীফে আছে বিদায় আমি করতেছি? কি শিক্ষা দিচ্ছেন আপনারা? মানুষের দেওয়ার টাকায় যারা বিক্রি হয়ে যান তারা কি করে সত্যের দাওয়াত দিবেন? আর সত্যের নির্ভীক সৈনিক, কারবালার প্রান্তরের নির্ভীক সৈনিক, মহান ইমাম হায়াত আলাইহি রাহমা, উনি কি জানেন নাই কথাগুলা বললে ওনার উপর কি আসবে? কিন্তু উনি সত্য তুলে ধরেছেন। বুঝতে হবে তিনি আসলেই রিয়েল প্রিয়নবীর প্রেমিক, আসলেই রিয়েল প্রিয়নবীর প্রেমিক। সুতরাং যারাই যেইভাবে বিশ্ব সুন্নি আন্দোলনের বিরোধিতা করছেন তাদেরকে বলতে চাচ্ছি, গাঠনিকভাবে আসুন। বিরোধিতা যদি করতে হয় গাঠনিকভাবে করুন। শিয়া কেন বললেন? কেন ফতোয়া দিচ্ছেন? কাজেই যারাই বলেছেন, সবাই যারা সুন্নি নাম ধারণ করে রাখেছেন এবং যারা নিজেদেরকে মানবিক মানুষ বলেন, আমরা সবাইকে ভালোবাসি। সত্যের জন্য সত্য তুলে ধরতে হচ্ছে। কিন্তু আসুন না একটু আজকে ঘুমানোর পূর্বে নিজের বক্তব্যগুলাকে একটু শুনি, একটু দেখি যে আমরা কার পক্ষপাতিত্ব করছি, আমরা কার কাছে যাচ্ছি, আমরা মওলা আলাকে ছেড়ে কোথায় যাচ্ছি, আমরা মাকবুল সাহাবা কেরামকে ছাড়া কোথায় যাচ্ছি। যে কাজ কাতিলে সাহাবি মাবিয়া তার রাস্তা থেকে মওলায়ে আলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সরিয়ে ফেললো, এই মাবিয়াই মুগিরাকে দিয়ে, মুগিরার গোলাম আবু লুলুকে দিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করালো। অনেক বিতর্কিত ইতিহাস এটা বুঝতে হবে। যখন মাবিয়া আর পারল না, তার সময় শেষ হয়ে গেল, তখন কাফের ইজিদকে বসিয়ে দিয়ে শাহাদাতে কারবালার পথ সুগম করে দিল এবং হযরত ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করার মধ্য দিয়ে, তাই তো কাফের ইজিদ লাফিয়ে লাফিয়ে বলে উঠলো, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, আজ যদি আমার দাদা বেঁচে থাকতো, আজ যদি আমার দাদি বেঁচে থাকতো, তাহলে সবাই দেখতো যে আমি তার দৌহিত্র কি করে আহলে বাইতের থেকে নিজের নানা, নিজের মামাদের, নিজের আত্মীয় স্বজনদের বদলা নিয়েছি। আপনারা কি এটা পড়েন নাই? তারপরও কাফের ইজিদের পক্ষেও দালালি, কাফের ইজিদের পক্ষে দালালি সুন্নি তো দূরের কথা, একজন মানুষও নিতে পারে না। যদি কোনো মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ থেকে থাকে তাহলে সেই মানুষ কোনোদিন কাতিলে সাহাবী এবং কাফের ইজিদের পক্ষপাতিত্ব করতে পারে না। কাজেই যাদেরকে হিপনোটাইজ করা হয়েছে, যারা সত্য বলতে গিয়ে কাতিলে সাহাবী মাবিয়াকে সাপোর্ট করতে গিয়ে এবং কাফের ইজিদকে সাপোর্ট করতে গিয়ে প্রিয় নবীর উপরে ইলজাম আনতেছেন, তাদেরকেও বলে দিচ্ছি, মিথ্যা ত্যাগ করুন, সত্যের উপরে আসুন।
সর্ববাতিল থেকে মুক্ত হয়ে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পতাকা তোলে। অনেকেই বলে থাকেন ইমামে আজম কাফের ইজিদকে তো কাফের বলেন নাই। হাইরে, ইমামে আজমের আকীদাও বুঝলেন না। ইমামে আজমকে যখন জিজ্ঞাসা করা হলো, ইমামে আজম বললেন যে কুফরি এটা তো একটা সামান্য একটি বিষয়। কোন ব্যক্তি যদি মদ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খায় তাহলে সে কাফের। কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে তাহলে সে কাফের। কোন ব্যক্তি যদি রোজাকে অস্বীকার করে তাহলে সে কাফের। কোন ব্যক্তি যদি খোলাফায়ে রাশিদিনকে অস্বীকার করে সে কাফের। কোন ব্যক্তি যদি আহলে বাইতকে, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে তাহলে সে কাফের। কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমকে অস্বীকার করে তাহলে সে কাফের। কিন্তু এজিদ যা করেছে, সে মহামহিম আহলে রাসূলকে নৃশংসভাবে শহীদ করিয়েছে। সে কাফের তো সে শুধু কাফের নয়, তার জন্য কোন শব্দ ব্যবহার করব এই শব্দ আমি ইমাম আবু হানিফা ইমামে আজম রাহমাতুল্লাহ বলতেছেন এই রকম জঘন্যতম শব্দ আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য কোন শব্দ ব্যবহার করব। তোমরা ওনার এই ফতোয়াকে অন্যভাবে নিয়ে তোমরা ইমামে আজমকেও দোষী করেছো। কাজেই বলতে চাচ্ছি না, কাতিলে সাহাবীর দালালি বন্ধ করো এবং কাফের এজিদের দালালি বন্ধ করে মহামহিম আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামান্য মাকবুল সাহাবা কেরামের পথে আসো। যারা মানুষের টাকায় বিক্রি হয়ে গেছে তারা কোনোদিন দিনের প্রকৃত শিক্ষা দিতে পারে নাই, ইতিহাস সাক্ষী রয়েছে। আজকে বেশিরভাগ, সবাইকে বলছি না, আলেম ওলামাগণ বিভিন্ন মহলের টাকার উপর বিক্রি হয়েছে। ইমাম হায়াত আলাইহি রাহমা, যার ভিতরে ওয়ালায়াতের গুণ দেখতে পাওয়া যায়, যে যিনি নিজের ধন সম্পদ বিকিয়ে দিয়ে মানুষকে সত্যের দিকে আহ্বান করেছেন, একবারও কি বলতে পারেন কোন মৌলানা, কোন মোল্লা বা কেউ ওনাকে একটা পয়সাও দিয়েছে? তিনি নিজের টাকা পয়সা দিয়ে সুন্নিয়তের কাজ করে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই জন্যই তো উনি কোন বাতিলের পরোয়া করেন না, সেই জন্যই তো উনি কারো তোষামদের পরোয়া করেন না। কে আসবে কে থাকবে সেটার আমাদের পরোয়া নাই। একজনও যদি আমরা থাকি, আমরা ইমামে আকবরের পক্ষে থাকবো। আমরা জীবনে কখনো কাতিলে সাহাবী, কাফের এজিদ এবং তার দোসরদের গন্ধের শরীক হব না এবং তাদের সাথে অন্য কাউকে শরীক হতে দিব না, বাধাগ্রস্ত করব। এবং আমরা দেখতে পাই যে কাতিবে ওয়াহি বলা হয়। কাতিবে ওয়াহি বলে আসলেই সমস্ত হাদিস শরীফের কিতাবে সমস্ত ইমামগণ মাবিয়াকে কাতিবে সাহাবী বলেন নাই, কেউ বলেন নাই যে মাবিয়া কাতিবে ওয়াহি। কারণ মাবিয়া যখন ইসলাম গ্রহণ করলো তখন মাত্র কয়েকটি মাস বাকি ছিল এবং কাতিবে ওয়াহি লেখার জন্য 13 জন, 20 জন, 22 জন কাতিবে ওয়াহি অলরেডি মজুদ। সেখানে কোরআন শরীফের কয়েকটি ওহির জন্য মাবিয়াকে কি জন্য কাতিবে ওয়াহি রাখা হবে? মাবিয়াকে আবু সুফিয়ানের সুপারিশ ক্রমে যখন প্রিয় নবীর দরবারে এসে আবু সুফিয়ান আরজ করলো, তার কয়েকটি ডিমান্ড পেশ করলো, দাবি পেশ করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরামগণ, মুসলমানগণ আমাদের সাথে কথা বলেন না, আমাদের সাথে মিশেন না। আমার কয়েকটি আবেদন আছে। এক হলো মাবিয়া যুবক, তাকে যদি আপনার কাছে রেখে নেন, কোন লেখালেখির দায়িত্ব দেন, তখন ভালো হবে। আরো কয়েকটি তার দাবি ছিল। আমার রাসূল কখনো কাকে না বলেন নাই, সেই জন্য আমার রাসূল অ্যাকসেপ্ট করলেন এবং তাকে দাপ্তরিক চিঠি আদান প্রদানের দায়িত্ব দিয়েছেন। এটা
আরেকটি ঘটনা থেকে সাব্যস্ত হয়ে যায় যে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআনুল কারীম এর জমার ব্যাপারে যখন বললেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এটা যদি জমা করে রাখা হয় তাহলে তো ভালো হয়। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমা করার দায়িত্ব যাকে দিলেন ওনার নামও আমি বলে দিচ্ছি, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কঠিন কাজ হস্তান্তর করা হয়েছিল, দেওয়া হয়েছিল। কেন? সেই সময় তো মাবিয়ার নাম আসে নাই। যারা বলে যে মাবিয়া পরে জমাকারীর কাজে আছে তারাও মিথ্যা বলে। আমি আবারও বলছি, সেই সাহাবী কাতিবে ওয়াহি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে ওয়াহি সংকলনের দায়িত্ব দেওয়া হয়েছিল। আবার কেউ যদি কাতিবে ওয়াহি হয়ে যায় তার মানে সে কি ঈমানদার হয়ে যাবে? একজন খ্রিস্টান কে কাতিবে ওয়াহির দায়িত্ব দেওয়া হয়েছিল, তারপর কিছুদিন থাকার পর এমনকি সূরা আল বাকারা, সূরা আল ইমরান সে প্রিয় নবীর সাথে থেকে তার কিছু কিছু আয়াতে কারিমা লিখেছিল, তারপর সে ইসলাম ত্যাগ করলো এবং তার উপরে প্রিয় নবীর বদদোয়া আসলো। তো এইরকম মাবিয়ার দুধ ভাই ইবনে সাদ বিন সুররা সেও দায়িত্বে নিয়োজিত ছিল, কিন্তু পরে সে অভিশপ্ত মুরতাদ হয়ে গেল। কাজেই কাতিবে ওয়াহি হলেই সবকিছু হয়ে যাবে তা নয়। কাজেই সত্য বুঝুন, সত্য বুঝুন, মিথ্যাকে ত্যাগ করে সত্যের পতাকা তোলে আসুন। ইমাম হায়াত আলাইহির রহমা কি বলেন, কি লেখেন তা বুঝুন। উনি আমাদের সবাইকে উদ্ধার করার জন্য এসেছেন। যা কিছু চলছে মিথ্যা সত্যের নামে, সেই মিথ্যাকে উনি তুলে ধরেছেন। ওনাকে তো সালাম জানানো উচিত, ওনার একটাদায় আসা উচিত যে উনি এমন এক শক্তি যিনি এককভাবে যিনি সমস্ত বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর আমরা যারা ওনার সহযোগিতা করব অবশ্যই আমরা সৌভাগ্যবান হব। কাজেই আসুন না বেছে নি, কাতিলে সাহাবী মাবিয়ার পক্ষে থাকবেন, খলাফায়ে রাশিদিনদেরকে গালিগালাজ করবেন, মকবুল সাহাবায়ে কেরামকে কতল করবেন, নাকি মওলায়ে আলার পক্ষে থেকে মান কুনতু মাওলাহু ওয়া আলিয়ুন মাওলাহু, যার মওলা আমি তার মওলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজেই আসুন সত্য বুঝি, সত্য বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সত্যের ব্রেন দিয়েছেন সেটা দিয়ে বুঝার তৌফিক দান করি। যে শ্রোতৃবর্গ এটা শুনছেন তাদেরকেও, শ্রোতৃবর্গদেরকে বলছি যে আপনারাও সত্য বুঝতে চেষ্টা করুন। কে কি বলেছেন না বলেছেন সেটার উপরে যাবেন না। আরেকটি কথা বলি যে আল্লামা গাজী আলী আকবর রিজভী রাহমাতুল্লাহ আলাই উনার পীর সাহেব আহমদ রেজা খান বেরেলি নন। পারলে এই সত্যটা উদ্ঘাটন করুন। উনি সেখানে লেখাপড়া করেছেন, কিন্তু উনার পীর উনি নন। কাজেই সত্য যেখানে আসবে সত্যকে আমরা সম্মিলিতভাবে তুলে ধরব, মিথ্যা যেখানে আসবে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমি আশা করি বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লব এর মহান ইমাম ইমাম হায়াত আলাইহির রহমার বিরোধিতা করতে গিয়ে আপনারা সত্য থেকে দূরে সরে যাবেন না, মিথ্যাকে আঁকড়ে ধরে সুন্নিয়ত দাবি করবেন না। কাফের ইজিদবাদীদের দালালি সুন্নিয়ত নয়, কাতিলে সাহাবী মাবিয়ার দালালি সুন্নিয়ত নয়। সর্ব বাতিল থেকে মুক্ত হয়ে সত্যের পতাকা তোলে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবে এসে সত্যের পতাকাকে
উড্ডয়ন করে তুলুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আবার দেখা হবে।